পরিশ্রম বনাম সফলতা। আমাদের অ্যাডমিশন শিক্ষার্থীর সবথেকে একটা হার্শ রিয়ালিটি হইল পরিশ্রম বনাম সফলতা। এখন অ্যাডমিশন লাইফের একটা সবথেকে কঠিন বাস্তবতা হইল কি যে মানুষ তোমার সফলতা দেখবে, তোমার পরিশ্রম দেখবে না। দিন শেষে তুমি যদি সফল হও, তুমি কিভাবে পড়াশোনা করছো, কি করছো না করছো এটা কিন্তু মানুষ কখনো ঘাটাঘাটি করবে না বা জানার চেষ্টা করবে না। আর একবার যদি তুমি ভাইয়া ব্যর্থ হও, তাহলে তুমি যতই পড়াশোনা করো, তুমি ধরো ১৬ ঘন্টা পড়াশোনা করছো, তুমি তোমার জন্মদাতা পিতামাতার কাছে যাও যদি বলো তুমি চান্স পাও নাই। কিন্তু তাদের কাছে যদি বলো যে আমি ১৬ ঘন্টা পড়াশোনা করছি, তারা কিন্তু তোমাকে বিশ্বাস করবে না। তো এই যে পরিশ্রম বনাম সফলতার যে বাস্তবতা তোমাকে বলতেছি যে ভাইয়া তোমাকে সফল হইতে হবে। অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ, তোমাকে কিন্তু এই যে আমাদের সমাজ বাস্তবতার কাছে কিন্তু তোমাকে হেরে যাওয়া চলবে না। তোমাকে কি সফল হইতে হবে। এখন সফল হইতে হলে ভাইয়া অ্যাডমিশনে তো সবাই চান্স পায় না। আমি কিভাবে চান্স পাবো বা কি করব? এখন তোমাকে সফল হইতে হইলে তোমাকে অ্যাডমিশনটা কি? দিন শেষে মানুষ চান্স পায় কখন? যখন তার নিজস্ব প্রিপারেশন থাকে। এখন তুমি এক জায়গাতে ক্লাস করছো, পড়াশোনা করছো। এইখানে তোমার সফল হইতে হলে তোমাকে নিজস্ব একটা প্রিপারেশন থাকতে হবে। এখন নিজস্ব প্রিপারেশন জিনিসটা কি? ধরো তুমি একটা মুভি দেখছো, সেই মুভিটা কিন্তু তুমি হুবহু লাইন বাই লাইন কিন্তু আমাদের সামনে এক্সপ্লেইন করতে পারবা না। কিন্তু তুমি যখন সেটা নিজের মতো করে বলতে পারবা, তখন কিন্তু তুমি আরেকজনকে বোঝাইতে পারবা। ঠিক প্রতিটা পড়া তুমি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান যেটাই পড়ো সেটা কি তোমার নিজের মতো করে ধারণ করো। ধরো আজকে তোমাকে আমি সমাজ পড়াইলাম। তো সমাজটা তুমি এইভাবে বুঝবা যাতে তুমি আরেকজনকে বুঝাইতে পারো। এই যখন তুমি আরেকজনকে বুঝাইতে পারবা, তখন কি তোমার নিজের প্রস্তুতি হয়ে গেল এটা। এবং তুমি যখন নিজের মতো করে বুঝাইতে পারবা, অ্যাডমিশনে যেসব টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকটা যখন তোমার নিজের আয়ত্তে থাকবে, তখন কিন্তু সেই টপিকে তোমাকে পরাজিত করার মতো অ্যাডমিশনের প্রশ্ন তুমি পাবে না। যার ফলে কি যে প্রশ্নই আসুক, যেখান থেকে প্রশ্ন আসুক তুমি কিন্তু সেটা পাবা। এখন নিজের মতো করে পড়বো কিভাবে ভাইয়া? তুমি যে পড়তেছো, পড়াটা তুমি বারবার রিভাইজ করো। আমাদের কি চান্স পাওয়ার জন্য সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো রিভাইজ। তুমি যেটা পড়ছো সেটা তুমি কিভাবে রিভাইজ করতেছো? তুমি ১ মাস ২ মাস তুমি কোর্স শেষ করতেছো, কিন্তু তোমার দিন শেষে কি রিভাইজটা হচ্ছে না। যখন রিভাইজ হবে তখন কি তোমার পড়াশোনাটা কি বারবার তোমার মধ্যে রিপিট হচ্ছে, রিপিট হচ্ছে। এই রিপিট হওয়ার ফলে কি করবা তুমি? যে তোমার অ্যাডমিশনে যখন প্রশ্ন আসবে, তুমি যদি প্রশ্নটা ভুলে যাও তারপরেও তুমি প্রশ্নের উত্তরটা কি চিনতে পারবা। দিন শেষে পড়াশোনার ক্ষেত্রে তারাই জিতে যায় যারা পড়াশোনাটা বারবার রিভাইজ করে। তো আমাদের এই কঠিন বাস্তবতার যুগে আমাদের যদি জিততে হয়, তাহলে অ্যাডমিশনের পরিশ্রমকে সফলতায় রূপান্তর করতে হবে। না হয় তোমার দিনরাত জেগে পরিশ্রম করা কি ব্যর্থ হয়ে যাবে। তো আমরা চাই তুমি বারবার রিভাইজ করো, পড়াশোনাটাকে সুন্দর করে গুছিয়ে নাও এবং তোমার পরিশ্রমের মর্যাদা তখনই পাবে যখন তুমি সফল হও। এইভাবে পড়াশোনা করো, তাহলে তুমি সফল হবে ইনশাআল্লাহ।